এক ছিল রাজ্য, নাম তার চন্দ্রনগর। রাজ্যটি ছিল পাহাড় পর্বত, নদী, ঝর্ণা আর সোনালী ফুলে ভরা। এই রাজ্যের রাজা ছিলেন বিজয় সিংহ আর রানী রত্নমালা। তাদের ছিল একমাত্র কন্যা, রাজকুমারী চম্পাবতী। রূপে গুণে অতুলনীয় হলেও স্বভাবে সে ছিল চূড়ান্ত দুষ্টু। কারো কথা শুনত না, ছোট সবাইকে উপহাস করত আর দাসীদের কাঁদিয়ে তুলত নিত্যদিন। রাজপ্রাসাদের অন্দরমহলে তার দুষ্টুমির গল্প বাতাসে ভেসে বেড়াত। চম্পাবতীর দস্যিপনায় কেউ খুশি ছিল না, কিন্তু কে কিছু বলবে? সে তো রাজকন্যা। একদিন সকালে রাজমহলের বাগানে হঠাৎ এসে হাজির হয় এক অপরূপ মজুরি। এমন রঙিন পালক, এমন ঝলমলে চোখ, যেন স্বর্গ থেকে নেমে এসেছে সে। রাজকুমারী মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর তার চিরচেনা দুষ্টু হাসি মুখে ফুটে ওঠে। সে দাসীদের আদেশ করে, এই মজুরি এখন আমার খেলার পাখি হবে। ধরে এনে সোনার পিঞ্জরে ভরে দাও। দাসীরা ভয়ে কিছু না বলেই আদেশ পালন করে। ময়ূরীটিকে ধরে এনে সোনার খাঁচায় বন্দি করে দেয় রাজকুমারীর ঘরে। রাত নামলে রাজকুমারী গভীর ঘুমে ঢলে পড়ে। কিন্তু সে রাত ছিল ভিন্ন। স্বপ্নে রাজকুমারীর সামনে এসে দাঁড়ায় সেই ময়ূরী। তবে এবার সে আর সাধারণ পাখি নয়, তার চোখে যেন জ্যোতির আলো, কণ্ঠে গভীর রহস্যময় সুর। ময়ূরী বলে, রাজকুমারী চম্পাবতী, আমি কোনো সাধারণ পাখি নেই। আমি এক জাদুকরী আত্মা। তুমি আমাকে বন্দি করে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছ। তার শাস্তি তোমাকে পেতেই হবে। পরদিন সকালে চম্পাবতী ঘুম থেকে উঠে দেখে সে একটাও কথা বলতে পারছে না। তার মুখ দিয়ে আওয়াজই বেরোচ্ছে না। আতঙ্কে কেঁদে ফেলে সে। রাজারানীর হাতে পায়ে ধরে রাজবৈদ্য, তান্ত্রিক, পুরোহিত সব ডাকানো হয়, কিন্তু কিছুতেই কাজ হয় না। 3 রাত পরে আবার স্বপ্নে আসে ময়ূরী। এবার তার কণ্ঠে থাকে কোমলতা। তুমি যদি সত্যি সত্যি অনুতপ্ত হও, যদি সবাইকে ভালোবাসো আর ক্ষমা চাও, তবে আমি তোমার কণ্ঠ ফিরিয়ে দেব। চম্পাবতীর হৃদয়ে তখন সত্যিকারের পরিবর্তন ঘটে। সে বুঝতে পারে সে কত অন্যায় করেছে। পরদিন সকালে সে নিজেই গিয়ে সোনার পিঞ্জর খুলে ময়ূরীকে মুক্ত করে দেয়। তারপর সবার সামনে হাঁটু গেড়ে বসে দাসী, রক্ষী, গৃহশিক্ষক যাদের কষ্ট দিয়েছে সবার কাছে মৌন ভাষায় ক্ষমা চায়। ঠিক তখনই আকাশ থেকে এক আলো নেমে আসে। ময়ূরী আকাশে ডানা মেলে উড়ে যায়, আর তার পালক থেকে ঝরে পড়ে এক রঙিন জ্যোতিরেখা। চম্পাবতী চমকে ওঠে, আমি তো কথা বলতে পারছি। তার মুখে ফিরে এসেছে কণ্ঠস্বর। চারদিকে উল্লাস পড়ে যায়। প্রাসাদে বাজতে থাকে শঙ্খ ও ধ্বনি। রাজারানী আনন্দে কেঁদে ফেলেন। এরপর থেকে রাজকুমারী চম্পাবতী আর আগের মতো ছিল না। সে হয়ে ওঠে সবচেয়ে নম্র, দয়ালু ও প্রিয় রাজকন্যা। রাজ্যের দরিদ্রদের মাঝে বস্ত্র বিলি করে, শিশুদের পড়াশোনার ব্যবস্থা করে, আর রাজপ্রাসাদের প্রতিটি কর্মচারীর প্রতি ভালোবাসা দেখাতে শুরু করে। আর মজুরি, সে মাঝে মাঝে আকাশ থেকে নেমে এসে প্রাসাদের বাগানে বসে, যেন সে দেখে তার ছোট্ট বন্ধু সত্যিই ভালো হয়ে গেছে কিনা। আরো নতুন নতুন ভিডিও দেখতে চাইলে লাইক এবং সাবস্ক্রাইব করো।